আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। তো ফিরে আসলাম নতুন একটি রিয়াকশন ভিডিও নিয়ে। তো আজকে আমরা দেখবো ভিভো T5 Pro, এটার একটা রিভিউ বা ফুল রিভিউ। তো সেটা নিয়ে আমরা অবশ্যই রিয়াকশন করবো বা রিয়েক্ট করবো। তো ভিডিওটি নিচে অবশ্যই ট্যাগ বেঙ্গলি চ্যানেল থেকে তাদেরকে ফুল ক্রেডিট দিলাম, তাদের ভিডিও লিঙ্কটি অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে তোমরা চেক আউট করতে পারো। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও রিয়াকশন শুরু করি। 1 2 3। দেখো, ভিভোকে নিয়ে আমাদের যতই অভিযোগ থাকুক না কেন, ভিভো টি সিরিজের স্মার্টফোনকে নিয়ে অভিযোগ করা দুঃসাহস বোধহয় আর কারোর হবে না। আচ্ছা। এই যে ভিভো রিসেন্টলি T5 Pro স্মার্টফোনটা লঞ্চ করলো, কি নিয়ে অভিযোগ করবো বলতো? এই যে স্মার্টফোনটার ডিজাইন, এআই ফিচার, তার উপরে এই স্মার্টফোনটা এই সেগমেন্টের সব থেকে স্লিমেস্ট স্মার্টফোন, যেখানে 9020 mAh ব্যাটারি রয়েছে। কিন্তু 9020 mAh এর বিশাল বড় ব্যাটারি পাচ্ছি আমরা, বুঝতে পারছো? 9020 mAh হিউজ, যেটা কিন্তু আসলেই ঘুরছে না। হ্যাঁ, আর ফোনটার ডিজাইনের কথা যদি বলি, ডিজাইনটা কিন্তু আসলে সুন্দর। যদিও ক্যামেরা হিসেবে ডিজাইনটা এটা একটা বেশি একটা ইউনিক ডিজাইন বলা যাবে না, এরকম ডিজাইন আমরা আগে দেখেছি, বাট ওভারঅল ডিজাইনটা কিন্তু বেশ সুন্দর। ঠিক আছে, নর্মালের মধ্যে বেশ মানে গর্জিয়াস একটা লুকিং এরকম মনে হচ্ছে। চলো বিউটি প্লে করি। তো এইটুকু বললেই তো একটা স্মার্টফোনের রিভিউ করা হয়ে যায় না। এই স্মার্টফোনটাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে হবে যে ভিভো T5 Pro 2026 সালে নতুন কি চমক দেখালো। তবে হ্যাঁ, তোমরা যদি বাংলা ভাষায় এই ধরনের ফোনের চমক প্রতিনিয়ত দেখতে চাও, তাহলে লাইক সাবস্ক্রাইব করে রেখো, না হলে ছেড়ে দাও, এখন করতে হবে না। কারণ ভিডিওটা দেখার পর অবশ্যই তোমরা লাইক সাবস্ক্রাইব না করে যেতে পারবে না। তাহলে প্রথমেই বাক্সটা একবার দেখে নি। দেখ, ভিভো স্মার্টফোনের বক্স কন্টেন্ট নিয়ে তো আর কোনো কথা বলে লাভ নেই। এখানে ভিভো সবকিছু দিয়ে দেয়, এটা তোমরা জানোই। বক্সের স্মার্টফোনটা থাকবে, একটা টিপি ট্রান্সপারেন্ট। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, মানে এটা হলো ভিভোর বক্স কন্টেন্ট। ঠিক আছে, মানে বক্স কন্টেন্টের মধ্যে টিপু যে কেসটা, এটা এটা আমার কাছে একটু কি বলে, মানে সস্তা ফিল হয় এরকম, বা চিপ ফিল হচ্ছে। এটা যদি একটু মানে ভিভোর যে মানে ব্ল্যাক কালার, এটা যদি ব্ল্যাক কালার একটা কি টিপু কেস দিত, তাহলে আসলে ভালো হতো, দেখতে খুবই প্রিমিয়াম লাগতো। বাট হোয়াইট কালার যেটা বা পানি কালার যেটা, আমি এটা বেসিক্যালি পানি কালারই বলি, এটা যখন আমরা দেয় এটা আসলে চিপ ফিল হয় বা এটাকে খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায়, এটা কিন্তু আসলে সমস্যা। এখানে যদি ব্ল্যাক কালার একটা যদি টিপু কেস দেওয়া যেত বা, তাহলে আসলে ভালো হতো আর কি। তো চলো বিউটি প্লে করি। কেস 90 ওয়াটের ফাস্ট চার্জার, ডাটা কেবল, এগুলো তো থাকবে, কিন্তু আমাদের মেইন নজর হচ্ছে স্মার্টফোনটার উপর। একটা স্মার্টফোনে 9020 mAh ব্যাটারি, তার মানে কি বোঝায়? স্মার্টফোনটা একটু বাল্কি হবে, ভারী হবে। কিন্তু ভিভো এখানে ওয়েট ডিস্ট্রিবিউশন এত সুন্দর ভাবে করেছে, 213 গ্রাম ওজন, আর সাথে 213 গ্রাম ওজন আর 8.25 মিলিমিটার থিকনেস, যেটা কিন্তু আসলে ইমপ্রেসিভ। হ্যাঁ, মানে 9020 mAh আমরা ব্যাটারি পাচ্ছি, প্লাস কি তোমার একদম চিকন একটা ফোন, বেশি বাড়িও না, আবার 213 গ্রাম ওজন। ঠিক আছে, মানে যেটা মোটামুটি বলা যায়, বেশি বাড়িও না বেশি পাতলো না, একদম ব্যালেন্স একটা ফোন, এত বড় ব্যাটারি হওয়া সত্ত্বেও। যদি এটা পসিবল হয়েছে, অবশ্যই তোমার কি বলবো, ওই যে এখন লিথিয়াম পরিবর্তে কি এখন তো দিয়ে দেয়, যাই হোক ব্যাটারি, ওটা মনে পড়তেছে না এই আর কি। তো তোমার মনে পড়লে অবশ্যই, মানে তোমরা যদি এই মানে তোমরা যদি জেনে থাকো অবশ্যই বলে দিও কমেন্ট বক্সে, বাট আমার এখন মনে পড়ছে না এই আর কি। তো চলো বিউটি প্লে করি। মাত্র 8.25 mm স্লিম, আর হাতে এটা যথেষ্ট কমফোর্টেবলি কিন্তু গ্রিপ করা যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে এটা যদি কভার ছাড়াও আমরা ইউজ করি না, পেছনের দিকে একটু ম্যাট ফিনিশ থাকায় হাতের ফিঙ্গারপ্রিন্ট অত আসছে না। আর এখানে ভিভো ফ্ল্যাগশিপ গ্রেড ফ্লোটিং অ্যাস্থেটিক ডিজাইন ব্যবহার করেছে। তোমরাই বলো তো, কালারটা কি সুন্দর দেখতে লাগছে। মানে মনেই হচ্ছে না যে এটা মিড বাজেট ডিভাইস। দূর থেকে দেখলে যে কেউ 50,000 টাকার ফোন ভেবে ভুল করবে। আর পাশাপাশি এর রাউন্ড কর্নার হওয়ায় যখন গেমিং সেশন করছি না, এটা কিন্তু যথেষ্ট কমফোর্টেবলি হোল্ড করা যাচ্ছে। মানে অনেকক্ষণ ধরে গেম খেললেও হাতে আনইজি ফিল হচ্ছে না। আর তার সঙ্গে সঙ্গে কসমিক ব্ল্যাক কালারটা ছাড়া আর একটা স্টাইলিশ কালারে অ্যাভেলেবেল, গ্রেশিয়ার ব্লু। এই কালার দুটোর মধ্যে তোমরা হলে কোন কালারটাকে বেছে নিতে? যাই হোক, আমি জানি তোমরা গার্লফ্রেন্ড যেটা চুজ করে দেবে সেটার বাইরে যেতে পারবে। আর মজা সরিয়ে রেখে বলি, এই ফোনটা তোমরা নিশ্চিন্তে রনে বনে জঙ্গলে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবে, কারণ এখানে IP69 জল পড়লেও এই ফোনটাকে কাবু করতে পারবে। হ্যাঁ, আসলে মানে ফোনটার মধ্যে আমরা আইপি রেটিং পাচ্ছি IP69, যেটা কিন্তু আসলে গুডসেন বা গুড রেটিং, বর্তমান সময় মানে কি বর্তমান সময় উপযোগী কি একটা রেটিং। তো ফোনটা যদি পানিতে পড়ে যায় বা পানিতে তোমরা যদি ভিডিও বা ফটোগ্রাফি করতে, তো তোমরা চাইলে অবশ্যই করতে পারো, যেটা কিন্তু আসলেই ভালো, কখন ফোনের কোনো ক্ষতি হবে না, যেটা কিন্তু আসলেই গুডসেন। তো চলো বিউটি প্লে করি। যেমন আমাদের কাবু করা যায় না। দেখেছো তো, এতক্ষণ ধরে ভিডিওটা দেখছো, ভালো লেগেছে তার লাইক করতে ভুলে গেছে। যাই হোক, একটু মনে করিয়ে দিলাম। কিন্তু হ্যাঁ, আসল কাহিনী তো এই ফোনটার ডিসপ্লেতে। এখানে 6.83 ইঞ্চির একটা 1.5K অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। 120 না, এখানে 144 হার্টজের রিফ্রেশ রেট রয়েছে, আর যেটা খুবই স্মুথ কাজ করছে। গেমিং এর মানে আমরা ডিসপ্লেটা পাচ্ছি অ্যামোলেড ডিসপ্লে, যেটা মানে একটা রাউন্ড শেপ ডিসপ্লে দেখা যাচ্ছে, ঠিক আছে। আর চিন বেজেলটা একদম সুপার লেভেলের ন্যানো প্লাস সিমেট্রিক্যাল রেখেছে, যেটা কিন্তু আসলে ইমপ্রেসিভ। আর আমরা এখানে কি 144 হাজার কি রিফ্রেশ রেট পাচ্ছি, যেটা কিন্তু আসলে ভালো। হ্যাঁ, মানে ডিসপ্লেটা বা এক কথা অসাধারণ অস্থির একটা ডিসপ্লে। যারা বিশেষ করে মিডিয়া কনজিউম করবে বা ভিডিও ওয়াচিং করবে বা রিলস দেখো, তাদের কাছে আই থিঙ্ক বেশি ভালো লাগবে। আর যারা গেমার আছে তাদের কাছে বেশি ভালো লাগবে এই আর কি। যদিও এটা আসলে গেমিং ফোন কিনে, সেটা আমরা পরবর্তীতে মানে ভিডিও দেখলেই বুঝতে পারবো এই আর কি। তো চলো বিউটি প্লে করি।
সময় হোক বা এখানে অ্যাপ্লিকেশন ওপেন করার সময় হোক বা টাচ স্মুথনেস যথেষ্ট ভালো ছিল। আর তার থেকেও বেশি ভালো ছিল যেটা হচ্ছে এই ফোনটার ব্রাইটনেস। আমরা ডাইরেক্ট সানলাইটে ইউজ করে দেখেছি 2000 নিট। আমরা এসবিএম পাচ্ছি কিন্তু 2000 নিটস এর পিক ব্রাইটনেস, 2000 নিটস এর ব্রাইটনেস, যেটা কিন্তু আসলেই ভালো। এসবিএম মানে কি হাই ব্রাইটনেস মোড, এটা এসবিএম যদি 2000 মানে 1500 থেকে 2000 হয় সেটা কি খুবই ভালো হয় আউটডোর ইউজ করার জন্য, যেটা কিন্তু আসলেই করছেন বা এনাফ ব্রাইটনেস। তো চলো ভিডিওটি প্লে করি। নিটসের এইচবিএম রয়েছে আর 5000 নিটসের পিক ব্রাইটনেস, ফলে বুঝতেই পারছো একদম ঝকঝকে ডিসপ্লে। এমনকি আমরা ডাইরেক্ট সানলাইটে বিভিন্ন ধরনের মুভি এনজয় করেছি, সেক্ষেত্রে বাইরের টেম্পারেচার হাই, ফোনটা টেস্টিং চলছিল কিন্তু ফোনটা একেবারেই গরম হয়নি। আর তার সঙ্গে সঙ্গে আমরা ইউটিউবে যখন এইচডিআর ভিডিও চালিয়ে দেখেছি, এর কালার যথেষ্ট পাঞ্চি দিচ্ছিল, সাইড ভিউইং অ্যাঙ্গেলও যথেষ্ট পারফেক্ট, আর ডুয়েল স্টিরিও স্পিকার, সেটার কথা না আমি নাই বললাম। এখানে 200% তোমরা ভলিউম ইনক্রিজ তো করতে পারবে, আর কল করার সময় সেটা আবার 300% হয়ে ও যাবে। মাই গড, মানে আমরা যারা মিডিয়া কনজিউম করবে, ঠিক আছে, বিশেষ করে যারা ভিডিও দেখবে বা মুভি দেখবে, তাদের কাছে কি 200% কি মানে সাউন্ড বাড়াতে পারবে, যেটা কিন্তু আসলে করছেন। আর যারা কলে কথা বলবে অবশ্যই 300, যেটা কিন্তু আসলে আরো ভালো। মানে মানে এখানে সাউন্ডের কোনো মানে কি কমতি নেই বলেই চলে, মানে 23 স্পিকার, যেটা আসলে করছেন। তো চলো বিউটি প্লে করি। এখানে বেস, ট্রিবল, ইনস্ট্রুমেন্টাল যথেষ্ট ভালো ছিল। 200% মানে যে কলটা ফেটে যাচ্ছে বা স্পিকার কোয়ালিটি ফেটে যাচ্ছে এমনটা কিন্তু হচ্ছে না। মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স টপ নচ। আর ডিসপ্লে বেজেল আর চেন দেখো, সেটাও কিন্তু যথেষ্ট অ্যাগ্রেসিভ। ওহো, এত কথার মাঝে একটা কথা বলতে ভুলে গেছি, এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে, ফাস্ট কাজ করছে। অন্তত প্রাইস পয়েন্ট অনুসারে তো এটাকে নিয়ে আর অভিযোগ করার জায়গায় নেই। আর ভিভো অলরেডি জানে আমরা রাত্রিবেলা গেম খেলতে আর মুভি দেখতে বেশি ভালোবাসি, তার জন্য 2160 হার্টজের পিডব্লিউ ডিমিং অপশনটাও দিয়ে দিচ্ছে, ফলে লো লাইটেও ফোনটা ব্যবহার করার মধ্যে কোনো রকম ঝক্কি ঝামেলা নেই। তোমরা ভাবছো তো এই ফোনটা এত কিছু দিয়েছো তাহলে বোধহয় প্রসেসর একদম কমা দিয়ে দিয়েছে, কিন্তু ভিভো এখানে একটা স্মার্ট গেম খেলেছে। এখানে ভিভো কোয়ালকম স্ন্যাপড্রাগন 7s Gen 4 কিন্তু একদম ওয়েল টেস্টেড একটা চিপসেট। 7s Gen 4 ভাই, এটা কিন্তু অবশ্যই একটা কি মানে মিড রেঞ্জের একটা সেরা চিপসেট বলতেই পারো, মানে মোটামুটি একটা ভালো চিপসেট। রেগুলার কাজ, মাল্টিটাস্কিং, ভিডিও এডিটিং, এইসব বাইরের কাজ বা মাল্টিটাস্কিং তোমরা অনায়াসে করতে পারবে। বিশেষ করে যারা আবার গেমার আছো, তারা কি মোটামুটি একটা গেমিং খেলতে পারবে, মানে ভালো একটা মানে মোটামুটি কি একটা ভালো পারফরমেন্স, মানে গেমিংও কি ভালো পারফরমেন্স হবে, যেটা কিন্তু আসলেই ভালো। তো ওভারঅল যারা গেমার আছো বা যারা মিড রেঞ্জের ইউজার বা যারা কি মানে হেভি কাজ করো, মাল্টিটাস্কিং করো, তাদের জন্য একদম পুরো এই চিপসেট এক কথায় অসাধারণ। তো আই থিঙ্ক যারা গেমার আছে তাদের কাছে বেশ ভালো লাগবে আর কি। তো চলো বিউটি প্লে করি। দিয়েছে, ফলে কোন রকম সমালোচনা নেই। তার উপরে ইউএস 3.1 স্টোরেজটাই ডিডিআর স্টোরেজ র্যাম দিয়ে এই ফোনটার এনটু আসছে প্রায় 1 মিলিয়ন। এমনকি স্টোরেজ স্পিডও যথেষ্ট ভালো। আর এইগুলোর প্রভাব পড়েছে এই ফোনটার পারফরমেন্সে। আমরা ডেইলি লাইফের বিভিন্ন অ্যাপ্লিকেশন ট্রাই করে দেখেছি, স্মুথ হ্যান্ডেল করছে। মাল্টিটাস্কিং আর র্যাম ম্যানেজমেন্ট নিয়েও ভিভো এখানে যথেষ্ট ভালো কাজ করেছে, কিন্তু সব থেকে ভালো কাজ যেটা করেছে 120 FPS এ গেমিং সাপোর্ট দিয়ে দিয়েছে। আর মেনলি আমি বিজিএমআই 90 FPS এ খেলে দেখেছি, উইদাউট ফ্রেম ড্রপ তোমরা নিশ্চিন্তে খেলতে পারবে। এমনকি লং সেশন কোনটা কিন্তু অতটা গরম হচ্ছে না বা ফ্রেম ডট করছে, ল্যাগ করছে, এই ধরনের প্রবলেম নেই। আর এখানে 4D গেমিং ভাইব্রেশন, গেমিং মোড, এই সমস্ত ফিচার রয়েছে। আমি প্রথমে অবাক হয়ে গেছিলাম ফোনটা এত মাথা ঠান্ডা রাখতে পারছে কি করে। তারপরে যখন অ্যানালিসিস করতে গেলাম, দেখলাম ভিভো এখানে 7000 mm² ভেপার কুলিং সিস্টেম দিয়েছে। মানে যখন ফোনটা তোমার গরম হবে, এখানে 7000 mm কি এটা ভেপার কুলিং চেম্বার দিয়েছে, যেটা কিন্তু ফোনটাকে ঠান্ডা রাখতে খুব সাহায্য করবে, যেটা কিন্তু আসলেই ভালো। আর মানে কি ফোনটা বেশি একটা হিট জেনারেট করবে না, হিট জেনারেট করলে কি ভেপার কুলিং চেম্বারকে মানে ফোনটাকে একদম পুরোপুরি কি একদম কুল করে ফেলবে, যেটা কিন্তু আসলেই ভালো। তো চলো ভিডিও প্লে করি। যেটা এই সেগমেন্টের সব থেকে বড়, ফলে হিট ম্যানেজমেন্ট যথেষ্ট ভালোভাবে করতে পারছে। আর এই ফোনটা এই সেগমেন্টে আর একটা বড় জিনিস রয়েছে, সেটা হচ্ছে 9020 mAh এর ব্যাটারি। একদিন কেন, দেড় দিন কেন, একদম মোটামুটি 2 থেকে আড়াই দিন তোমরা নিশ্চিন্তে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবে। 90 ওয়াটের ফাস্ট চার্জার রয়েছে, কারণ এখানে রিভার্স চার্জিং এর সাপোর্ট রয়েছে, বাইপাস চার্জিং এর সাপোর্ট রয়েছে। আর হ্যাঁ, ভিভো এখানে অলরেডি প্রমিস করেছে 5 বছর পর্যন্ত এর ব্যাটারি হেলথ মেইনটেইন থাকবে, কারণ এখানে 4th জেনারেশন সিলিকন অ্যানোড ব্যাটারি টেকনোলজি। এখানে সরি একটু পজ করলাম, এখানে মানে আমরা 5 বছর কি ব্যাটারি হেলথ কি মানে তারা কি দিয়েছে, ক্লেম করেছে, যেটা কিন্তু আসলেই ভালো। মানে 9020 mAh বিশাল মানে বড়সড় একটা ব্যাটারি পাচ্ছি। তো যারা একদম হেভি ইউজার আছে তারা তো অবশ্যই 13 থেকে 2 দিনের মতো ব্যাকআপ পাবে, আর যারা নর্মাল ইউজ করে 2 থেকে 3 দিনের ব্যাকআপ পাবে, যেটা কিন্তু আসলেই ঘুরছেন। আর সাথে আমরা 90 ওয়াটের চার্জার পাচ্ছি, যেটা কিন্তু আসলেই ভালো। আর 5 বছর যেহেতু ওয়ারেন্টি তারা ক্লেম করেছে, এটা কিন্তু আসলেই ভালো। তার মানে কি ব্যাটারিটা একটু নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম, যেটা কিন্তু আসলেই ঘুরছে। তো চলো বিউটি প্লে করি।
ব্যবহার করা হয়েছে। সো দেখা যাক 5 বছর পর্যন্ত ইউজ করি, তারপর অবশ্যই ফিডব্যাক দিয়ে দেবো। Okay. কিন্তু এখন যে ফিডব্যাকটা দেওয়া জরুরি সেটা হচ্ছে সফটওয়্যার এক্সপিরিয়েন্স। আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 16 রয়েছে আর অরিজিন ওএস 6 এর কাস্টমাইজেশন রয়েছে। তোমাদের ফিচার গুলো তো অলরেডি আমি হাঁপিয়ে গেছি, আর কত ফিচার বলবো বলো। যাই হোক, এখানে ভিভো 3 বছরের অপারেটিং সিস্টেম আপডেট আর 5 বছরের সিকিউরিটি প্যাচ। ওকে ওকে ওকে, মানে 3 বছরের আপডেট পাবো আর 5 বছরের সিকিউরিটি আপডেট মারবে যেটাই বলো। তো 3 বছরটা ঠিক আছে, বাট 4 বছর দিলে একটু ভালো হতো, তাহলে কি একটু বেশি আপডেট পেতাম আর কি। তারপর এটা খারাপ না, ঠিক আছে। তো চলো বিউটি প্লে করি। আর ভিভো এখানে অরিজিন আইল্যান্ডটাকে এত ভালোভাবে ওয়েট অপটিমাইজ করেছে না। ধরো কোনো ফাইল তোমাকে পাঠাতে হবে, জাস্ট ফাইলটা ধরে সিলেক্ট করে ড্র্যাগ এন্ড ড্রপ করে তুমি অরিজিন আইল্যান্ডের কাছে নিয়ে যাও, তারপরে যেখান থেকে খুশি শেয়ার করে দাও। এছাড়াও সুইগিতে খাবার বুক করছো, সেটার অ্যানিমেশন এখানে শো করবে, গান শুনছো সেটার অ্যানিমেশন শো করবে, আর যে স্মুথ অ্যানিমেশন গুলো আসছে সেটার জন্য কিন্তু এই ফোনটার ইউজার এক্সপিরিয়েন্স অনেক বেটার হচ্ছে। আর হ্যাঁ, এখানে তোমরা গ্যালারি ফিচারের মধ্যে এআই ইরেজার, এআই রিফ্লেকশন ইরেজ, এআই ডক মাস্টার, এআই ক্যাপশন, এই সমস্ত ফিচার গুলো তো পেয়ে যাবে। মানে যদি কোনো ফিচার রিচ অপারেটিং সিস্টেমের কথা বলা হয়, তাহলে ভিভোর অরিজিন ওএস থেকে বেটার কোনো ওএস তোমরা খুঁজে পাবে না, বলে দিলাম। আর একটা জিনিস খুঁজে পাবে না, সেটা হচ্ছে ভিভোর ক্যামেরা অপটিমাইজেশন। এখানে 50 মেগাপিক্সেলের সনি আইএমএক্স 882 এআই পাওয়ার্ড মেইন ক্যামেরা দেওয়া হয়েছে, তার সঙ্গে সঙ্গে 2 মেগাপিক্সেলের একটা বুকে সেন্সর আর 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আমরা এখানে ডাইরেক্ট সানলাইটে বিভিন্ন ধরনের ছবি তুলে দিয়েছি। ছবিগুলো এখানে দেখো কতটা শার্প ক্যাপচার হয়েছে। আর এখানে আমরা মাল্টিফোকাল পোর্ট্রেট লেন্সে ছবি তুলেছি। 2x মোডে ছবি তোলার না, এটা হলো তোমার পোর্ট্রেট ছবিগুলো দেখতে বেশ কালারফুল মনে হচ্ছে। অবশ্যই ভিভো ছবিগুলো কি অবশ্যই তোমার রেডি টু আপলোড ইমেজ বলতে পারো এই আর কি। তো ছবিগুলো ওভারঅল বেশ ভালোই। আর পোর্ট্রেট ছবি তো পিছনে যে ব্যাকগ্রাউন্ড ব্লারনেস, এটা অবশ্যই একদম ন্যাচারালি মনে হচ্ছে, আর্টিফিশিয়াল মনে হচ্ছে না, যেটা আসলে আই থিঙ্ক ভালোই লাগবে এই আর কি। তো ছবিগুলো কোয়ালিটি বেশ ভালো। তো চলো বিউটি প্লে করি। পরও দেখো ছবিটা কতটা ক্রিস্প আর শার্প এসছে। হ্যাঁ, মানছি টেলিফটো সেন্সর নেই, কিন্তু তার সত্ত্বেও তো ছবিগুলো যথেষ্ট আই ক্যাচি, ব্লার এফেক্ট, এমনকি যে এক্সপোজার কন্ট্রোল যথেষ্ট সোশ্যাল মিডিয়া রেডি হবে। আর এখানে 4K 30 FPS এ তোমরা ফ্রন্ট এবং রেয়ার ক্যামেরা দিয়ে ভিডিও শুট করতে পারবে। ভিডিও স্টেবিলিটিও যথেষ্ট ভালো। তো তোমরা কন্টেন্ট ক্রিয়েট করো বা বিভিন্ন ধরনের ভিডিও শুটের জন্য ফোন চাওছো এই প্রাইস পয়েন্টে, তাহলে কনসিডার করা যায়। ওভারঅল ক্যামেরা ইউআই ভরে ভরে ফিচার রয়েছে, স্লো মোশন, টাইম ল্যাপস, সুপার মুন, আন্ডার ওয়াটার ফটোগ্রাফি, প্রো মোড, এইগুলো এক্সপ্লোর করতে করতে তোমার দিন কেটে যাবে। ক্যামেরা হতাশ করবে না, এটুকু বলা যায়। যাই হোক, এবার কনক্লুশন পার্টে আসতে হয়। দেখো, এত বড় বড় যে কথা বললাম, আদপে শেষ কথা হচ্ছে এই ফোনটা কেনা যাবে না এই ফোনটার দামে অন্য কোনো স্মার্টফোন নেওয়া যায়। দেখো, আজকালকার দিনে স্মার্টফোনের দাম যে হারে বেড়েছে 40-60% বেড়ে গেছে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে 30,000 টাকায় যদি কোনো একটা পারফেক্ট স্মার্টফোন চাইছো, আমি একটু এক্সাক্ট দামটাই বলে দিচ্ছি। এটার 8GB 128GB 29,999 টাকায় পাওয়া যাবে। কিন্তু তোমরা যদি অফার পিরিয়ডে কাজে লাগাও, তাহলে এখানে 27,999 টাকায় পেয়ে যাবে। মানে আমরা এখানে অফার প্রাইসে 27,999 মানে 28,000 টাকা পাবো আর কি। বাট বাংলাদেশে যদি এটা বলি, তো এটার প্রাইস তোমার অলমোস্ট বলা যায় 36 থেকে 38 বা 40 ধরে রাখতে পারো আর কি। অনলাইনে সার্চ করে হয়তো পেয়ে যাবে। তো যেটা বাংলাদেশের প্রাইসে একটু দামটা বেশি অবশ্যই, বাট ইন্ডিয়ান প্রাইসে ঠিকঠাক আছে। মানে 30,000 মধ্যে এটা একটা সেরা ফোন। 30,000 কমে পাচ্ছি, মানে 27,000 বা 28,000 টাকার মধ্যে কেটা পাওয়া যায়, যেটা কিন্তু আসলেই ভালো। তো মোটামুটি একটা ভ্যালু ফর মানি ফোন। ইন্ডিয়ান প্রাইসে ঠিক আছে, বাট বাংলাদেশি প্রাইস একটু ওভার প্রাইস হয়েছে, যেটা আসলে সমস্যা। তো চলো বিউটি প্লে করি। এছাড়াও এটা 8/256GB এবং 12/256GB ও অ্যাভেলেবেল। সো আমার মনে হয় 256GB ভ্যারিয়েন্টটা নেওয়াই ভালো, তাহলে পরবর্তীতে স্টোরেজ নেওয়ার কোনো রকম টেনশন থাকবে না। যাই হোক, যেটা বলছিলাম, এখানে যদি তোমরা সব থেকে বিগেস্ট ব্যাটারি চাও 9020 mAh, তার সঙ্গে সঙ্গে বেস্ট মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স, ফোনটা দেখতে সুন্দর হবে, একদম ফিচারে ভরপুর থাকবে, এআই ফিচার গুলো তোমরা চুটিয়ে ইউজ করতে পারবে, আর সোশ্যাল মিডিয়ায় ছবি দেওয়ার জন্য ছবি তুলবে, তাহলে এর থেকে পারফেক্ট ব্যালেন্স ফোন আজকের দিনে একটু খুঁজে পাওয়া কঠিন রয়েছে। এবার তোমাদের ফিডব্যাক অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও। আর যদি তোমরাও আমাদেরকে অনেক খুঁজে খুঁজে পেয়ে থাকো, তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে রেখে যাও। পরবর্তী রিভিউ তো আসছে, দেখতে হবে তো। সকালে ভালো থাকো, দেখা হবে আগামী পর্বে। তো যাই হোক, সেখানে ভিডিওটি শেষ হয়ে গেল। আমরা দেখে নিলাম ভিভো T5 Pro একটা ফুল রিভিউ। তো সেটা দেখে আমরা অবশ্যই রিয়েক্ট করেছি, সেটা তোমরা দেখতেই পেয়েছো। তো যদি বলি ইন্ডিয়ান প্রাইস, এটা অবশ্যই একটা ভ্যালু ফর মানি ফোন, মানে একটা অলরাউন্ডার ফোন যেরকম হওয়া দরকার ছিল, এটা সেরকমই ফোন বলা যায়। এটা পারফরমেন্স সেকশনটা খুবই ভালো, প্লাস কি ক্যামেরা সেকশনটা মোটামুটি ভালো। যদিও একটা টেলিফোটো লেন্স না, যেটা একটু আসলে একটু কমতি, ঠিক আছে। বাট তারপরে কি মানে ক্যামেরা ছবি কোয়ালিটি বেশ ভালো, প্লাস আমরা 4K
30 এপিএস সব ক্যামেরা থেকে ভিডিও শুট করতে পারবে। বিশেষ করে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের জন্য কি ফোনটা বেস্ট বা অসাধারণ হতে যাচ্ছে, যেটা কিন্তু আসলেই ভালো। আর আইপি রেটিংও সেরা আছে, প্লাস ডিজাইনটা বেশ সুন্দর, খারাপ না। ওভারঅল আমার কাছে ব্লু কালার ডিজাইন যেটা ওটা বেশি ভালো লেগেছে আর কি, ব্ল্যাক কালার থেকে। তো এই ছিল আজকে ওভারভিউ বা রিয়াকশন। তো তোমাদের যাদের তোমরা যারা ইন্ডিয়ান আছো বা ইন্ডিয়ান ভাই বোনেরা আছে তারা অবশ্যই ফোনটা কি দেখতে পারো। বাট বাংলাদেশে এটার প্রাইস 38 থেকে 40 হয়ে যাবে, তখন এটা প্রাইস ওভার প্রাইস হয়ে যায়। যদি এরকমই হবে, এটা হওয়াটাই স্বাভাবিক, কারণ ট্যাক্স দিয়ে আস্তে আস্তে এরকমই হয়, এটাই স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। তারপরও ইন্ডিয়ান পানিতে এটা কি একটা এক কথায় ভ্যালু ফর মানি ফোন, ঠিক আছে। তো এই ছিল আজকে ভিডিওর ওভার মানে রিয়াকশন। তো তোমাদের কাছে আজকের ভিডিওটি কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানো। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব এন্ড গেট দ্য বেল আইকন। দেখা হবে নতুন কোনো রিয়াকশন ভিডিওতে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।